হ্যালো, আমি স্টুডেন্ট আর ইনি আমার কম্পিউটার টিচার A.B.R। হ্যালো স্টুডেন্ট। হ্যাঁ স্যার, আমরা ভালো আছি। আমাদেরকে সাহায্য করুন কম্পিউটার শিখতে। থ্যাংক ইউ স্যার। আমরা জানি যে এখানে কম্পিউটার শিখলে আমরা অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ শিওর। কিন্তু স্যার আমি তো কম্পিউটার সম্বন্ধে কিছুই জানি না। চিন্তা করার কিছু নেই, আমি তো কম্পিউটার শেখানোর জন্যই তোমাদের কাছে এসেছি। থ্যাংক ইউ স্যার, তাহলে একদম শুরু থেকে শুরু করবেন। ওকে, চলো কম্পিউটার সম্বন্ধে জানা যাক। কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যেটা প্রসেস করে আমাদের পারফেক্টলি রেজাল্ট দেয় খুবই দ্রুত গতিতে। একটি কম্পিউটার কাজ করে ইনপুটের উপর নির্ভর করে। প্রথমে ইনপুট দেয়া হয়, তারপরে প্রসেসিং হয়, স্টোর হয় এবং আউটপুট বার হয়। ইনপুট প্রসেস যার মাধ্যমে আমরা কম্পিউটারে কিছু সেট অফ ইনস্ট্রাকশন দিতে পারি। ইনপুট ডিভাইসের কিছু উদাহরণ হলো মাউস, কিবোর্ড। প্রসেসর হলো সেই প্রসেস যার মাধ্যমে ডাটাগুলোকে ক্যালকুলেট হয় এবং ইনস্ট্রাকশনগুলোকে ডিকোড হয়ে স্টোরেজে জমা হয় ও আউটপুট দেয়। স্টোরেজ হলো কম্পিউটারের একটি মেমরি যার মধ্যে কম্পিউটার সমস্ত ডেটা ও ইনস্ট্রাকশনগুলোকে স্টোর করে রাখে। আউটপুট আউটপুট রেজাল্ট ডিসপ্লে অর্থাৎ মনিটরের স্ক্রিনে দেখতে পারো, যেটি সিপিইউ এর মাধ্যমে প্রসেস হওয়ার পর আমরা দেখতে পাই। স্টুডেন্ট, আশা করি তোমরা মনে রেখেছো যে ইনপুট ডিভাইস কি এবং এর ডিভাইসের নাম কি। হ্যাঁ স্যার, ইনপুট ডিভাইস হলো সেই ডিভাইস যার মাধ্যমে আমরা কম্পিউটারে কিছু ইনস্ট্রাকশন দিতে পারি। ইনপুট ডিভাইসের মধ্যে প্রধান ইনপুট ডিভাইস হলো মাউস আর কিবোর্ড। হ্যাঁ, একদম ঠিক। এবার চলো ইনপুট ডিভাইসগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক। মাউস হলো একটি ছোট পয়েন্টিং ডিভাইস যাতে দুটো বা তার বেশি বাটন থাকতে পারে। যখন আমরা মাউসকে মুভ করি তখন স্ক্রিনের উপর যে পয়েন্টার থাকে সেই পয়েন্টারও মুভ হয়। এটি ব্যবহার করা হয় কোনো কিছুকে পয়েন্ট করার জন্য, কোনো ফাইল খোলার জন্য বা স্ক্রিনের উপর আঁকার জন্য। কিবোর্ডের সাহায্যে আমরা কোনো ইনস্ট্রাকশন লিখতে পারি বা কোনো ডেটা কম্পিউটারকে প্রোভাইড করতে পারি। নর্মালি একটা কিবোর্ডে 104টি কি থাকে। মাইক্রোফোন হলো কম্পিউটার একটা ডিভাইস যার মাধ্যমে আমরা ভয়েস, মিউজিক বা সাউন্ড রেকর্ড করতে পারি। জয়স্টিক এটিও একটি পয়েন্টিং ডিভাইস, এটির সাহায্যে আমরা কম্পিউটারে গেম খেলতে পারি। জয়স্টিক অনেক বাটন থাকে যে বাটনগুলোর সাহায্যে কম্পিউটারে ইনপুট দেওয়া হয়। লাইভ পেন এটিও একটি পয়েন্টিং ডিভাইস, এটির সাহায্যে আমরা সিম্পলি কোন অবজেক্টকে সিলেক্ট করতে পারি। তাছাড়া এটি সাহায্যে আমরা কম্পিউটারে আঁকতে পারি। স্ক্যানার এটির সাহায্যে আমরা কোনো ফটোকে স্ক্যান করে কম্পিউটারের মনিটরে দেখতে পারি। চলো এবার দেখে নাও প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ হলো একটি প্রসেসিং ডিভাইস যেটি কম্পিউটারের সমস্ত কিছুকে প্রসেস করে। সিপিইউ একটা সিপিইউ ক্যাবিনেট এর মধ্যে থাকে। সিপিইউ কম্পিউটারের সমস্ত কিছুকে ক্যালকুলেট করে। সিপিইউ কে তিনটি ভাগে ভাগ করা হয়, এলইউ, সিপিইউ এবং মেমরি এমইউ। অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট এএলইউ সমস্ত ধরনের ক্যালকুলেশন করে। সিইউ কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সমস্ত ধরনের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে। সিইউ কম্পিউটারে অন্য পার্টগুলোতে ইনস্ট্রাকশন দেয় যে সেই পার্টগুলো কি কাজ করবে। মেমরি এটি একটি স্টোরেজ ইউনিট, এর ভিতরে কম্পিউটারের সমস্ত ডেটা বা ইনস্ট্রাকশন স্টোর হয়ে থাকে টেম্পোরারি। স্টুডেন্ট, তোমাদের কি মনে আছে আউটপুট ডিভাইসগুলো কি? হ্যাঁ, সেই ডিভাইসগুলোকে আউটপুট ডিভাইস বলে, যেই ডিভাইসগুলো প্রসেস হওয়ার পরে আমরা দেখতে পাই, যেমন মনিটর, প্রিন্টার। ঠিক। চলো এবার আউটপুট ডিভাইস সম্বন্ধে বিস্তারিত জানা যাক। মনিটর, এটি পুরো টিভির মতো দেখতে। এটির অন্য নাম ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। মনিটরের স্ক্রিনে আমরা যেটাকে দেখতে পাই সেটাকে বলা হয় সফট কপি। প্রিন্টারের সাহায্যে আমরা আউটপুট নিই, কোনো পেজের উপর প্রিন্ট দিই। প্রিন্টারে প্রিন্ট করার পরে পেজটাকে বলা হয় হার্ড কপি। তুমি কি জানো কত ধরনের প্রিন্টার আছে? হ্যাঁ, আমি জানি 3 ধরনের প্রিন্টার আছে: ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার, লেজার প্রিন্টার। হ্যাঁ,
ঠিক, চলো এবার আমি বলে দিই এই প্রিন্টার গুলোর মধ্যে পার্থক্য কি। ডট ম্যাট্রিক্স প্রিন্টার, এটির আবার অন্য নাম ইম্প্যাক্ট প্রিন্টার। এটি দেখতে টাইপরাইটারের মতো। এটি অনেক স্লো কাজ করে এবং খুব আওয়াজ করে। ইনজেক্ট প্রিন্টার, এটির অন্য নাম নন ইম্প্যাক্ট প্রিন্টার। এটি পেজ আর প্রিন্টার হেড এর সাথে কোনো কন্টাক্ট থাকে না। এটি অনেক দামি। লেজার প্রিন্টার, এটি লেজার বিম এর সাহায্যে পেজের উপর প্রিন্ট করে। এটি অনেক দ্রুত গতিতে প্রিন্ট করে। আর এই প্রিন্টারটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার ও ইনজেক্ট প্রিন্টারের থেকে দামি। চলো এবারে শুরু করব স্টোরেজ ডিভাইস। তোমরা কি জানো যে স্টোরেজ ডিভাইস কি? Devices are? Yes, সেই ডিভাইসগুলোকে devices স্টোরেজ that ডিভাইস stores বলে, যে data ডিভাইসে আমরা and ডাটা এবং information ইনফরমেশন of স্টোর the করে রাখতে পারি, operator যেমন are পেন known ড্রাইভ, as সিডি। storage devices. Right. একদম ঠিক। Data এই and কম্পিউটার instructions মেমোরিকে are আবার stored দুই in the ভাগে ভাগ করা computer হয়, memory. যেমন This প্রাইমারি মেমোরি memory এবং can be সেকেন্ডারি মেমোরি। classified into two. এই প্রাইমারি মেমোরির আবার অন্য নাম হলো মেইন মেমোরি। এই মেমোরি মাদারবোর্ডের মধ্যে থাকে। এই মেমোরিকে দুই ভাগে ভাগ করা হয়, রেম ও রম। এম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তোমরা আগেই শুনেছ যে কম্পিউটার অনেকগুলো ইনস্ট্রাকশন, অনেকগুলো প্রোগ্রাম একসাথে একই সময়ে চলতে সক্ষম। সেই কারণে এর মেন ভূমিকা পালন করে অনেকগুলো ইনস্ট্রাকশন একসাথে চলার জন্য। একটা একটা করে ডাটা হার্ড ডিস্ক থেকে এমে আসে, সেটাকে চালায়। আবার যখন সেই কাজটা হয়ে যায় থেকে আবার সেই ডাটা মুছে যায়। এই কারণে এর অন্য নাম ভোলাটাইল মেমোরি। রোম হলো রিড অনলি মেমোরি। এতে কিছু পার্মানেন্ট ইনস্ট্রাকশন, পার্মানেন্ট ডাটা স্টোর থাকে কম্পিউটারের জন্য। কম্পিউটার যখন শুরু হয় তখন রোমের প্রয়োজন হয়। চলো এবার শুরু করা যাক সেকেন্ডারি মেমোরির সম্বন্ধে। সেকেন্ডারি মেমোরি, যার অন্য নাম এক্সটার্নাল মেমোরি, যে ডাটা, ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন একেবারের জন্য স্টোর করতে পারে। কিছু উদাহরণ হলো হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, কম্প্যাক্ট ডিস্ক। হার্ড ডিস্ক ডাটা স্টোর করতে পারে এবং খুব দ্রুত গতির সাহায্যে সেটা কপি করতে পারে। হার্ড ডিস্ক সিপিইউ এর মধ্যে থাকে এবং এর মধ্যে একসাথে অনেক ডেটা স্টোর করতে পারে। পেন ড্রাইভ, যার অন্য নাম ফ্ল্যাশ ড্রাইভ, এর মধ্যেও অনেক ডাটা স্টোর করা যায়। এটি ইউএসবি পোর্টের সাহায্যে আমরা সিপিইউ এর সাথে কানেক্ট করতে পারি। কম্প্যাক্ট ডিস্কের মধ্যে আমরা কিছু কম পরিমাণ ডাটা স্টোর করতে পারি। আশা করি কম্পিউটারের পার্টস সম্বন্ধে একটা ধারণা হয়েছে এবং এর পরের ক্লাসে আরো জানতে পারবে। হ্যাঁ স্যার, অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ স্যার।